একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে একটি মরুভূমি অতিক্রম করছিলেন। হঠাৎ তিনি দূরে একটি রাখাল ছেলেকে দেখতে পেলেন, যে তার পশুর পাল চড়াচ্ছিল। নবীজি তার দিকে এগিয়ে গেলেন। ছেলেটি নবীজিকে চিনত না, কিন্তু নবীজির হাসিমুখ ও কোমল আচরণ দেখে তার ভিতরে শ্রদ্ধাবোধ জাগ্রত হলো। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি এবং তুমি এখানে কি করছো? রাখাল ছেলেটি বিনয়ের সঙ্গে উত্তর দিল, আমার নাম সালেম, আমি একজন গরিব রাখাল। আমি আমার মালিকের গবাদি পশু চড়াই। নবীজি তার পাশে বসলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার মালিক কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করেন? ছেলেটি বলল, তিনি ভালো মানুষ, তবে আমি অনেক সময় একাকী অনুভব করি। নবীজি মৃদু হেসে বললেন, তুমি একা নও, আল্লাহ সব সময় তোমার সঙ্গে আছেন। তুমি যদি তার উপর ভরসা করো, তাহলে তিনি তোমার সুখী করবেন। এরপর নবীজি তাকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন এবং সততার গুরুত্ব সম্পর্কে উপদেশ দিলেন। নবীজির মধুর কথা এবং বিনয়ের সঙ্গে তার উপদেশ মনে রাখল ছেলেটি। কাঁদতে লাগলো। সে বলল, আপনি কে, যিনি এত কোমলভাবে কথা বলেন এবং আমার মনে শান্তি এনে দিলেন? নবীজি বললেন, আমি মুহাম্মদ, আল্লাহর রাসূল। এ কথা শুনে ছেলেটি আনন্দে অতিপ্লুত হয়ে নবীজির প্রতি ভালোবাসায় আপ্লুত হলো। সে তখনই ইসলাম গ্রহণ করলো এবং প্রতিজ্ঞা করলো যে সে জীবনে সবসময় সৎ ও আল্লাহভীরু থাকবে। গল্পের শিক্ষণীয় দিক। গল্পটি আমাদের শেখায়, মানুষের সঙ্গে সাদাচরণ এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস জীবনে শান্তি ও সফলতা আনতে পারে। সততার গুরুত্ব, সৎভাবে দায়িত্ব পালন করলে আল্লাহর নিকট লাভ হয়।